আজকের এই পোয়া ভোলা মাছগুলো দেখো একদম ফ্রেশ, আর মাছের পেটেও বেশ ডিম রয়েছে। সবগুলোর মধ্যে নেই, কয়েকটা মাছের পেটে ডিম রয়েছে। এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, পুরো কোষ কোষ। এখন এগুলোর অনেক দাম বেড়ে গেছে, আগে অনেক কম দামই ছিল। এগুলোকে ভালো করে ধুয়ে মাছগুলোকে আমি লবণ হলুদ ভালো করে মেখে ভেজে নিয়েছি। এইবার আমি কড়াতে তেল গরম করে কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়েছি। তারপরে কেটে রাখা আলু দিয়ে একটু ভেজে নিয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। তো খুব ভালো করে মশলাটা আমি কষাচ্ছি, দেখো বন্ধুরা। তো আলুগুলো কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দেব এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলুগুলো তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ঝোল ফুটে উঠেছে। ফুটন্ত ঝোলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দেখো ঝোলটাও ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে কি করব, দু হাতে ধরে একটু ঝাঁকিয়ে নেব, কেন মাছগুলো একটু নরম তো ওর জন্য আমি খুন্তি দিয়ে নাড়লাম না। আর ওপর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর ধনে পাতাগুলো সবগুলোর মধ্যে মিশে যায়। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, একটু পরে ঢাকা খুলে নিলাম। দেখো আমার পোয়া ভোলা মাছ রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে বলো তো, খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর এই মাছগুলো তো আমার খুব ভালো লাগে, আমাদের সবার খুব প্রিয় এই মাছ। তোমাদের কার কীরকম অবশ্যই কমেন্ট করো। আজ আসি, টাটা।